জয় বাংলার ধ্বনির আগে কোনো ধ্বনি পশ্চিমবাংলায় টিকবে না। আপনারা শুনতেই পাচ্ছেন জয় বাংলার যে ধ্বনি, তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না। তো আগামী দিনেও পশ্চিমবাংলায় একটাই ধ্বনি, একটাই স্বর শোনা যাবে, সেটা হচ্ছে জয় বাংলা। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এর বাইরে কোনো ধ্বনি আর শোনা যাবে না। সাংসদ আপনাকে বলেছে যে অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে। দেখুন, আমি পার্থভৌমিক, আমার সাংসদ, আমার অভিভাবক যে কথা বলেছেন, আমি তার কথার রেখে আমি আজকে একাই এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাদের অনেক অনুগামী অনেকেই এখানে উপস্থিত হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও উপস্থিত হয়ে গেছে। তাই আমি আজকে যে কথা কালকে ও উইথড্র করে নিয়েছে, ও বলেছে আমি জয় বাংলার বিরুদ্ধে কিছু বলিনি, তার মানে ও নিজেকে সারেন্ডার করেছে। আমি তাকে সম্মান জানিয়ে আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে, যে উনি বলেছেন পুলিশকে গারদে রেখে দিতে। পুলিশ আমার কথা শুনে গারদে যাবে না, পুলিশ পুলিশের মতন কাজ করবে। তাই আমি বলবো, আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যে আমার সিকিউরিটি পার্মানেন্টলি উইথড্র করে নেওয়া হোক, এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পার্মানেন্টলি উইথড্র করে নিন। এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো, আমার কোনো অনুগামী আসবে না, আমার কোনো দলবল আসবে না, যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকবো, ওকে ডেকে নেব। তো আমি এটা আবার চ্যালেঞ্জ থ্রো করলাম, পুলিশের ভয়, সিকিউরিটির ভয় নয়, পুলিশ প্রশাসনকে সম্মান জানানো এবং তার কথা শোনা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্য আমি পালন করছি, কিন্তু আমি আমার চ্যালেঞ্জ থ্রো করে গেলাম, যেটা ও বলেছে সেটাকে পরিপূর্ণ করে আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি সৎসাহস থাকে তাহলে আপনার মিডিয়ার মাধ্যমে এই চ্যালেঞ্জের উত্তর দেবে আর এই কাজটা করে দেখাবে। চ্যালেঞ্জ ছুড়লাম যে আমি আমার সিকিউরিটিকে পার্মানেন্টলি উইথড্র করে নেব। পুলিশ পশ্চিমবাংলা পুলিশকে ও সেন্ট্রাল বাহিনীকে পার্মানেন্টলি উইথড্র করে নিক। তারপরে যেদিনকে যেখানে যখন বলবে সেইখানে আমি একা পৌঁছে যাব এবং ওকেও বলবো তুমি চলে এসো। উনি তো ভাবছে যে পুলিশ প্রশাসন জন্য উনি কিছু করতে পারছেন না, আমি এটা অ্যাকসেপ্ট করে আমি আমার সিকিউরিটি উইথড্র করার কথা বললাম। আমি আমার নির্দেশ পালন করলাম, এসেছি, জয় বাংলা স্লোগান দিচ্ছি, ঠিক আছে। আর আমি কাউকে ডাকিনি, কিন্তু দেখছি অপরদিকে অর্জুন এতটাই ভয়ভীত কি সে নিজে চলে যে তার কিছু অনুগামী যারা চোর ছেচড় আছে এদিক ওদিককার, সবকটাই কোনো না কোনো কেসে লিপ্ত, তাদের ডেকে রেখেছে ওখানে। যাই হোক, সে ডাকতেই পারে, আমরা আমাদের যে কথা সে কথা রেখেছি। আমরা এসে আবারও কি সোমনাথ শ্যাম ভার্সেস অর্জুন সিং এর একটা লড়াই শুরু হচ্ছে? এটা 2019 থেকেই আছে, প্রকাশ্যে আছে, আর এটা চলবে, এটা বন্ধ হবে না। যতক্ষণ আমি একটাই কথা বলেছি যে হলুদ ফাইল খুলে যদি যতক্ষণ অর্জুনকে জেলে না ঢোকাবো ততক্ষণ সোমনাথ শ্যাম বসবে না, আর চলেই যাবে। আর অর্জুনকে জেলে ঢুকিয়েই আমি নিঃশ্বাস নেব, যে শান্তির নিঃশ্বাস নেব, ওকে জেলে আমি ঢোকাবই। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। যারা বাংলাদেশি, যারা বাংলার কালচার, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে জানে না, যারা বলেছে আপনাকে, তারা এখনো ঠিক মতন জানে না যে বাংলার স্লোগান কি। না হলে ভারতের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্রকে বলতো না বঙ্কিম দা। যাদের প্রধানমন্ত্রীর কাছে কৃষ্টি সংস্কৃতি এবং মানে মুনি মহর্ষিদের সম্মান জানানোর জায়গা নেই, তাহলে এই যে লোকগুলো ওর কাছে আছে এখন, চোর চুহার যেগুলো আছে, সেগুলো এই কথা বুঝবে না। জয় বাংলা পশ্চিমবাংলা স্লোগান, বাংলার স্লোগান, আমাদের স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান। এই স্লোগান আমরা আজও দিচ্ছি, কালও দেব। আর বাংলায় একটাই স্লোগান থেকে যাবে, সেটা হচ্ছে জয় বাংলা।